কত টাকা হয়েছে? আপা 15 টাকা হইছে। আচ্ছা ঠিক আছে। ওফো, আমি তো ভুল করে আমার পার্সটা বাসায় ফেলে রেখে এসেছি। টাকা তো ওটার মধ্যে। আচ্ছা আমার কাছে না এই 10 টাকা আছে, আপনি এটাই রাখুন, নিন। কি কইতাছেন আপা? আমি গরিব মানুষ, আমার ঠগায় লাভ আছে, আপনি 15 টাকাই দেন। ওফো, আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন, এখন আমি কি আচ্ছা ওয়েট, এই নিন, আপনি এটা রাখুন। এটা 5 ইউরো, মানে এটা হচ্ছে একটা বিদেশি টাকা। এটা যদি আপনি কনভার্ট করেন বাংলাদেশি টাকায় 10,000 টাকা হবে। এটা আপনি রেখে দিন। ও নো বেবি, ওই ডলার ভাঙালে তো অনেকগুলো টাকা হবে। এই অনেকগুলো টাকা কি তুমি ফকিনে বাচ্চাকে দিয়ে দিবে? নো নো নো। ওফো মাম, তুমি চুপ করো তো, তুমি বুঝবে না। এই যে নিন, এটা রাখুন। ম্যাডাম এটা টাকাই মাম, চলো। কি এটা দিন আইলো, গরিব মানুষের এখন মানুষ ঠগা। এই কার্ডটা কাগজটা দিয়ে আমি কি করবো? এটার মধ্যে কি টাকা আছে? এই মামা, ধানমন্ডি যাবে? হ্যাঁ আপা, ওঠেন যাবো। এই মামা, আপনি এই 5 ইউরো কোথায় পেলেন? আপা এটা আমার একটা ম্যাডাম দিয়ে গেল, কইলো যে 5 টাকা ভাঙি নাই তো, কইলো এটা রাইখে দেওয়া জান। এটা বল 5,000 টাকা, কাগজ কোন দিন 5,000 টাকা। আরে আপনি বোকা নাকি? এটা হলো 5 ইউরো, বাংলাদেশি টাকায় 8-9 হাজার টাকা হবে। কিন্তু এটার জন্য তো আপনাকে মানি এক্সচেঞ্জ হাউসে যেতে হবে। আসলে ম্যাডাম এটা ভাঙ্গাইলো অনেক টাকা পাওয়া যাবো। আরে হ্যাঁ মামা, এটা ভাঙালে অনেকগুলো টাকা পাওয়া যাবে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আমাদের কাছে 5,000 টাকা আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে 5,000 টাকা নিতে পারেন। এই 5 ইউরোটা আমাদেরকে দিয়ে দেন, পরে আমরা মানি এক্সচেঞ্জ হাউসে গিয়ে এটা ভাঙিয়ে নিব, কারণ আমাদের তো অনেক পরিশ্রম হবে, তাই না? আপনি এখানে বসে থেকে 5,000 টাকা লাভ করলেন। ম্যাডাম সত্যি কথা কইতেছেন, আমার 5,000 টাকা দিবেন? আরে হ্যাঁ, সত্যি কথাই বলছি। রাফিয়া 5,000 টাকা দাও তো। এই যে মামা, এখানে 5,000 টাকা আছে, গুনে নেন। আমরা আসি। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। এটা কাঠ কাগজের দাম বলে 5,000 টাকা। যাক 5,000 টাকা পাই আমার ভালো হইলো। আমার 5,000 টাকা খুব দরকার ছিল, আমার চিকিৎসাটা এবার করাই হেলাইতে পারবো। যাক দেখেছো মা, তোমার এই মেয়েদেরকে দিয়ে না কোনো কাজই হবে না। একটা কাজে পাঠিয়েছি, কত লেট করছে। আহা একটু কুল হও, আসবে তো, কুল হও বেবি। আচ্ছা আপু, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। তুমি ওই রিকশাওয়ালা মামাটাকে একটা কাগজের টুকরা দিয়ে বললে এটা নাকি 5 ইউরো, এটা ভাঙালে নাকি 8-9 হাজার টাকা পাওয়া যাবে। তুমি কেন ওনাকে মিথ্যা কথা বললে? আর আমাকে এখানে এসে বললে যে আমি এই 5 ইউরোটা এনে ওনাকে যেন তার বদলে 5,000 টাকা দিয়ে আসি। কেন? আমরা তোমার কাছে কান্না করে মরে গেলে 10টা টাকা বের হয় না, আর তুমি ওই রিকশাওয়ালা মামাকে 5,000 টাকা দিয়ে দিলে এমনি এমনিতেই। হ্যাঁ, আমার ছোট বেবি ঠিকই তো বলেছে। আচ্ছা বড় বেবি, আমি যখন পার্লারে যেতে চাই যে আমি পার্লারে যা মেসেজ করব, তখন কি বলো? ও মা, পার্লারে গেলে টাকা খরচা হবে। এখন টাকা খরচা হলো না, ডিসকাস্টিং করতে। হ্যাঁ ওফো মাম, তোমরা এবার চুপ করো তো। কি আশ্চর্য, তোমরা কি শুরু করেছো? ওই অসহায় ছেলেটাকে আমি সাহায্য করতে বলেছি বলে তোমরা এমন কেন করছো? কেন আমি সাহায্য করতে বলেছি সেটা তো শুনবে নাকি? কি ক? শোনো, দেখে না ডাক্তারে কি করলো? কিছু তো কইলি না আমারে। ডাক্তার কইলো যে তোমার একটা ছোট অপারেশন করতে হইব। অপারেশন করতে 1,500 টাকা লাগবো। এখন তোমার এই 1,500 টাকা আমি কেমনে ম্যানেজ করি একদিনের ভিতরে? যদি 1,500 টাকা যদি না হয় তোমার চিকিৎসাটাও আমি করাইতে পারবো না। ও বাজান, আমার চিন্তা করা বাদ দে, তোর ভবিষ্যতের কথা চিন্তা কর। আমি আর বাঁচুই কইদিন, অপারেশন করা লাগবো না। তুমি এটা কি কইতাছ? আমার রক্ত বেশি হইলো, আমি তোমার চিকিৎসা করামো। চলো দেই, রিক্সা নিয়ে বেরো, একটা ব্যবস্থা হইবই। চলো। ও আমার বেবিটি এত ভালো, এইভাবে গরিব মানুষের পাশে থাকে, এইভাবে সাহায্য করে। ও লো, আমি যে তোকে জন্ম দিয়েছি, আমার মাথায় বুদ্ধি নাই, খালি গোবর। এই গোবরের থেকে পদ্মা ফুল ফুটেছে। আমার বেবিটা খুবই ভালো, সুইট বেবি না। যে টাকা তুমি পার্লারে খরচ করতে চাও সেটা যে গরিব অসহায়দেরকে দিলেও তুমি অনেক সোয়াব পাবে মা। এটা সবসময় তোমার মাথায় রাখবে। এবার চলো আমরা যাই। হ্যাঁ, মাথা রাখছি রাখছি।